আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, যারা আশুরার রোজা রাখবেন, যে সকল মহিলা মা বোনেরা এবং মুসলিম ভাইয়েরা আশুরার রোজা রাখবেন, সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়াটি 7 বার পড়ুন। আরশ পর্যন্ত কাঁপতে থাকে, আরশের নূরের খুঁটি কাঁপতে থাকে। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমার ঘোষণা দেন, আপনার দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা, আপনি আল্লাহর কাছে এই দোয়াটি 7 বার পড়ে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। প্রত্যেকটা দোয়া কবুল করবেন, হায়াত বৃদ্ধি করে দিবেন, রিজিক দিবেন, সম্মান বাড়িয়ে দিবেন। আল্লাহর কাছে যা চাইবেন মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। একটা দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল হাকিমে আল্লাহ পাক বলেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। প্রিয় মা বোনেরা আমার, যারা আশুরার রোজা রাখবেন, আজকে বুধবার রাতে সারি খেয়ে বৃহস্পতিবার আশুরার প্রথম রোজাটি রাখবেন এবং বৃহস্পতিবার রাতে সারি খেয়ে শুক্রবার আশুরার দিনের রোজাটি রাখবেন। এই 2টি রোজা যারা রাখবেন, যদি কোনো কারণে বৃহস্পতিবারের রোজা যদি না রাখতে পারেন, তাহলে শুক্রবার এবং শনিবার 26শে জুন 27শে জুন এই 2টি রোজা রাখবেন। কিন্তু উত্তম হলো 9 মুহররম এবং 10 মুহররম বৃহস্পতিবার শুক্রবারের রোজা রাখার জন্য নবীজি বলেছেন। যদি আপনি আশুরার 2টি রোজা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি পুরস্কার দিবেন? প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমিন আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শুনে নাও, যদি তোমরা আশুরার দিনের রোজা যদি তোমরা রাখো, আশুরার রোজা যদি রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অতি জীবনের 1 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য মা বোনেরা, 2026 সালের সুবর্ণ সুযোগ, আজকে রাতে সারিকে বৃহস্পতিবার রোজা রাখবেন এবং বৃহস্পতিবার রাতে, কাল বৃহস্পতিবার রাতে সারি খেয়ে শুক্রবার রোজা রাখবেন। যদি বৃহস্পতিবার রোজা রাখতে না পারেন, তাহলে শুক্রবার শনিবারের 2টা রোজা রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের আশুরার দিনের ফজিলতের কথা অনেক বলেছেন। শুধুমাত্র কয়েকটা আপনাদের সামনে বলি। একটা ফজিলত হলো, আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে গোটা দুনিয়া, আসমান জমিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আবার মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়া, আসমান জমিন ধ্বংস করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে নবীজি বলছেন, এই আশুরার দিনে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া চাও, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এই মুহররম মাসের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। আশুরার দিনে হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জান্নাতে প্রবেশ করিয়েছেন। দুনিয়াতে যখন এসেছেন, দুনিয়াতে যখন আদম নবীকে পাঠিয়ে দেওয়া হলো, তখন তিনি দুনিয়ার মধ্যে এসে 300 বছর পর্যন্ত কান্না করলেন, তওবা করলেন। আল্লাহ তাআলা 300 বছর পর এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ তওবা কবুল করেছেন। হযরতে নূহ আলাইহিস সালামের উম্মতগণ সীমালঙ্ঘন করতে লাগলো। আল্লাহ তাআলা পানিতে প্লাবিত করে তাদেরকে ধ্বংস করে দিলেন।
হযরতে নূহ আলাইহিস সালামের নৌকাটা 40 দিন পানির উপর ভাসমান ছিল। তুর যেদিন হযরতে নূহ আলাইহিস সালামের নৌকাটা যদি নামক পাহাড়ের সাথে লেগেছিল, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা আগুনকে আরামদায়ক, শান্তিদায়ক জান্নাতের বাগান বানিয়ে দিলেন। নমরুদের আগুন থেকে যেদিন আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। হযরতে ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ছিলেন 40 দিন গভীর সমুদ্রের ভিতরে। আল্লাহ তাআলা যেদিন উদ্ধার করেছেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম প্রচণ্ড অসুস্থ, শরীর পচে গেছে, 18 বছর পর্যন্ত অসুস্থ। আল্লাহ তাআলা ওনাকে যেই দিনে সুস্থতা দান করেছেন, দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের প্রিয় নবী, আমাদের কলিজার টুকরা নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরের সীমার গলার মধ্যে ছুরি চালায়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে এই মুহররমের 10 তারিখ, আশুরার দিনে। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। এই আশুরার দিনে আরো অনেক অনেক ঘটনা আল্লাহ পাক ঘটিয়েছেন। এজন্য যে সকল মা বোনেরা আশুরার রোজা রাখবেন, আশুরার দিনটি অত্যন্ত দামি, সবচেয়ে দামি শ্রেষ্ঠ দিন আশুরার দিন। এদিন রোজা রাখলে রোজা কবুল হয়, দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। এজন্য মা বোনেরা যারা আশুরার রোজা রাখবেন, আবারও বলছি, আজকে বুধবার রাতে, ভোর রাতে সাহরি খাওয়ার জন্য জাগবেন। বৃহস্পতিবার প্রথম রোজা রাখবেন আশুরার, তারপর বৃহস্পতিবার রাতে সাহরি খাবেন, শুক্রবার রোজা রাখবেন দ্বিতীয় রোজাটি। এজন্য ঘুম থেকে জাগ্রত হবেন 2:30টার সময়, 3টার সময়, কারণ সাহরির শেষ সময় হলো 3টা 40 মিনিট, সেহরির শেষ সময় 3টা 40 মিনিট। এজন্য আপনাদেরকে বলি, প্রথমে ঘুম থেকে জাগবেন সাহরি খাওয়ার জন্য জেগে, প্রথমে সুন্দর করে নবীর তরিকায় অজুটা করে নেবেন। অজু করা শুরুতেই পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলো সব জরে জরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অজুটা যখন অজুটা শেষ করে মা বোনেরা, আপনার শরীরটা যেমন পবিত্র, যে জামা কাপড় পরে আছেন সেটাও পবিত্র থাকা লাগবে। পবিত্র কাপড় পরে তারপর জায়নামাজ বিছিয়ে কমপক্ষে মাত্র 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। নামাজের নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে তাহাজ্জুদ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। সানা করবেন, তারপর আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। তারপর রুকু 2 সিজদা করে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে প্রথমে সূরা ফাতিহা একবার পড়বেন, একবার, তারপর 10 বার সূরা ইখলাস পড়বেন, পড়ে রুকু করবেন, 2 সিজদা করে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, তারপর বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, এইভাবে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার পরে
শ্রেষ্ঠ দোয়াটি শুধুমাত্র 7 বার পড়বেন, আল্লাহর আরশ কাঁপতে থাকবে। যতক্ষণ না দোয়া কবুল না হয়, যতক্ষণ না আল্লাহ তাআলা ক্ষমা না করবেন, আরশ কাঁপতেই থাকবে, কাঁপতেই থাকবে। দোয়াটি পড়ার আগে প্রথমে 7 বার নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, অজুটা শেষ করার পরে মনোযোগ দিয়ে প্রথমে নবীজির জায়নামাজে বসে নবীজির মোহাব্বতে 7 বার দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদ নবীজির রওজা মোবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়, নবীজি খুশিও হয়ে যান। আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি 7 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার যে জিকির করবেন, সেই জিকির করলে মনের আশা, মনের প্রয়োজন পূরণ হবে। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ। ওই আল্লাহর কসম, এই দোয়া পড়লে, ইসমে আজম পড়লে দোয়া কবুল হয়, মুনাজাত কবুল হয়। আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দিবেন না। আল্লাহ পাকের নামটি 7 বার পাঠ করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা পড়বেন 7 বার। 3 নাম্বার হচ্ছে এমন একটি জিকির, দুনিয়ার সব পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ, মুসিবত দূর হয়ে যাবে। শুধু তাই নয়, দুনিয়ার পেরেশানি দূর হয়ে যাবে, আর জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার দিবেন, গুপ্ত ধনভাণ্ডার দিবেন। এজন্য আপনাদেরকে বলি, এটা যতবার পড়বেন জান্নাতে ততবার গুপ্ত ধনভাণ্ডার পাবেন। এই 3 নাম্বার জিকিরটিও 7 বার করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নাম্বার জিকির, যে জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন, দোয়া কবুল করবেন, মনের আশা প্রয়োজন পূরণ হবে, 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, ইমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাওয়া যায়। এই 4 নাম্বার জিকিরটি হলো গোটা দুনিয়ার সব থেকে দামি জিকির। এই জিকিরটি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুনাজাতের শুরুতে বলবেন 3 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন।
তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, অমুসলিম ভাইয়েরা, যারা আশুরার রোজা রাখবেন তাহাজ্জুদের নামাজ পড়ে এই শ্রেষ্ঠ দোয়াটি 7 বার পড়ুন। আল্লাহ তাআলা চোখের পলকেই দোয়া কবুল করে নেবেন।